আসসালামু আলাইকুম। একটা খুবই জঘন্য এবং নিকৃষ্ট বিষয় নিয়ে আমি একটু কথা বলি। সেটা হলো, প্রতি বছর যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, অনলাইনের কিছু মানুষজনের উদ্ভব ঘটে, যারা বেসিক্যালি খুব বড় যে প্ল্যাটফর্ম এমন না, নতুন উঠতি পোলাপান, নতুন একটু পাখা গজাইছে, কেবল আসছে, নিজেকে ভাবে যে হয় দেবতা, অনেক বড়, বিশাল বড় হেডা হয়ে গেছে। এবং তারপরে তারা শুরু করে যে প্রথম দিকেই এই স্টুডেন্টদেরকে এইচএসসির পড়াশোনায় ঢুকায় দেওয়া। অর্থাৎ একটা স্টুডেন্ট গত এক মাস যাবৎ ট্রমাটাইজড এসএসসি পরীক্ষা দিছে, ওর নিঃশ্বাস নেওয়ার কোনো সময় নাই, ও প্রথমে এইচএসসির পড়াশোনা ধরায় দেয় এবং এইচএসসির পড়াশোনা ধরায় দিয়ে ওর টার্গেট থাকে যে ওর কোর্সটা বেঁচে দেওয়া। এই কামটা ও কেন করে? কারণ জানে যে দু একদিন পরে মোটামুটি যারা বড় প্ল্যাটফর্ম আছে, যাদের মোটামুটি স্টুডেন্ট একাডেমিকে ভালো পায়, তারা এখনো তো কোর্স লঞ্চ করে নাই, কারণ তাদের বিবেক আছে, বুদ্ধি আছে যে না, একটা স্টুডেন্ট এসএসসি দিছে, এক মাস টাইম যাক, একটু রেস্ট করুক, কলেজ অ্যাডমিশনটা হোক, এসএসসি রেজাল্টটা দেখ, তারপরে আমরা পড়াশোনা এইচএসসি শুরু করবো। হয় কিন্তু নিজেও যে এইচএসসিতে ভালো স্টুডেন্ট ছিল এমন না, হয় কি যে নিজে কোনো ভালো কলেজ থেকে পড়ছে বা ভালো কোনো ভার্সিটিতে পড়ছে এমনও না। এগুলো কথা বলতে হয় না, মানুষের শিক্ষাগত যোগ্যতা টানতে হয় না, বাট টানতে হয়। টানতে হয় কেন? কারণ আসলে এরা যদি শুধু নিজের গণ্ডিটাতে সীমাবদ্ধ থাকতো এমন না, এরা একটা টক্সিসিটি ছড়ায় দিচ্ছে, বুঝেন নাই? 2 দিন আগে আমি একজনের ক্লাস নিয়ে কথা বললাম, এই নিয়ে আপনারা আমাকে ধুয়ে নাই করে দিলেন। তার 2 দিন পর আপনারাই কিন্তু যায় তার ক্লাসের ভুল ধরা শুরু করলেন। আমি কিন্তু ভুলও ধরি নাই, আমি খালি কইছি ভাই বড় ক্লাস দিয়েন না, আপনারাই এই কামটা করলেন। সো 2 দিন পরে এই মানুষগুলোর পিছনে হয়তো আপনারাও লাগবেন, কিন্তু আমার তো দায়িত্ব হলো সচেতন করে দেওয়া। সো সচেতনতা হলো, যারা এখন এইচএসসির পড়াশোনা পড়তেছে, যারা এসএসসির পর এখন এইচএসসির পড়াশোনা শুরু করছো, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, ছোট ভাই বা বোন, তোমার ক্ষতি চাই আমার লাভ নেই, চ্যালেঞ্জ করলাম, এইচএসসিতে ধ্বংস হয়ে যাবা, মানে ধ্বংস হয়ে যাবা। তোমার রেজাল্ট কি পরিমাণে খারাপ হবে এটা তুমি কল্পনাও করতে পারতেছো না। কারণ এইচএসসি লাইফটা এমন না যে একটানে দৌড় দিলাম, এটা 2 বছর পড়ার লাগে, এবং এইচএসসির পড়াশোনা এসএসসির চেয়ে 10,000 গুণ বেশি। এটা এমন না যে জাস্ট টান দিলাম আর চলে গেলাম। নো, দেয়ার আর থাউজেন্ডস অফ স্টেপস, থাউজেন্ডস অফ ট্রিক্স, থাউজেন্ডস অফ ফাদ, এবং অ্যাডমিশন আছে, প্রি অ্যাডমিশন আছে, টেস্ট পেপার সলভিং আছে। যখন আমি সহ অনলাইনের বুড়া বুড়া টিচার যে 20 বছর 25 বছর পড়াচ্ছে, এরাও কইতেছে যে এখন পড়িস না, আর অনেক কোন এক প্ল্যাটফর্ম আইসে ওই কোর্স লঞ্চ করে দিছে আজকে, ঠিক আছে? ওর নিজের এইচএসসি রেজাল্ট যা জিগাতো, ওই কোথায় পরীক্ষা দিছে জিগাতো, ওগুলা কিন্তু কখনো কবে না, এটা বুঝতে হবে। এখানে একটা যেটা চলতেছে সেটা হলো প্রপার স্ক্যাম এবং ব্যবসা। তোমার আগে এখানে ভর্তি করে মুরগা বানাবে, পরে বড় প্ল্যাটফর্ম কোর্স লঞ্চ করবে, বড় প্ল্যাটফর্মে মুরগা বানাবে, তারপর তুমি আরো প্ল্যাটফর্ম দেখবে একের পর এক কোর্স নামাচ্ছে, সবার কাছে যাবা, সবার কাছে মারা খাবা। আমি তোমারে কই, আমি আমার নিজের ফেসবুক গ্রুপ প্রমোট করব। আমার ফেসবুক গ্রুপে এখন কি চলতেছে জানো? আমরা ওখানে বই সাজেস্ট করছি, কি কি বই পড়বা, এখন কি কি সিনেমা দেখবা, কি কি স্কিল শিখবা, এগুলোর ফ্রি প্লেলিস্ট দিচ্ছি, এগুলাতে জয়েন করে রাখো। 2 দিন পরে যারা কলেজ অ্যাডমিশন দেবা, ওটার পড়া ফ্রি করাচ্ছি। তারপরে এইচএসসি একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনার, যেটা গোটা বাংলাদেশের হাজার হাজার পোলাপান প্রতি বছর অপেক্ষায় থাকে, সেটা তো আমি চাইলে কালকে দিতে পারতাম, আমি দিচ্ছি না কেন? কারণ আমি জানি ভাই এই চোয়ালটা এখনো প্র্যাকটিক্যাল দেয় নাই, ভাই প্র্যাকটিক্যাল দেয় নাই, এরা এখন এইচএসসির পর আমি কেন দিব? তুই আগে বাবা রিল্যাক্স কর, প্র্যাকটিক্যাল দিয়ে এসএসসি শেষ হোক, রেজাল্টটা দেখ, বা 1 মাস গয়না গয়না, আগামী 1 মাস যে তোরে মনে কর স্কিল বা ভেকেশন এগুলোর বাদে কোনো পড়াশোনার কথা বলবে, তাকে মুখ ভরা গালি দিবি। যে প্ল্যাটফর্ম কোর্স লঞ্চ করবে, তুই আনাস ভাইকে যদি ভালোবাসে থাকিস, আমার যদি সাপোর্টার হইস, কমেন্ট সেকশনে যা গালি দিয়ে উড়াই দিয়ে আসবি। এগুলা মানুষের জাত না। মনে কর তোকে এখন মুরগা বানাবে এক ধাপ, 2 দিন পর আবার মুরগা বানাবে, এবং এমনও না যে তোর রেজাল্টের কেয়ার করে। দ্য অনলি থিং হি কেয়ারস অ্যাবাউট ইজ মানি। দেখবা কমনের জন্য গোটা বাংলাদেশে কমন দিব, এই কথাটা 19 সাল থেকে আমি বলি। এরা রিসেন্ট নতুন মুরগি বের হয়েছে, 19 সাল থেকে এটা আমার ইউএসপি। তাও তো এই বছর অত ফুটাই নাই, কারণ কমন দেওয়া তো অত কঠিন কিছু না, একটু R&D করলেই হয়। বাট এটা দেখ, তোরা এটাকে সিকনেস পর্যায়ে নিয়ে গেছিস। সিকনেস পর্যায়ে নিয়ে তোরাই মানুষকে উঠাইস, 2 দিন পর ওই টিচারের সাথে কোনো একটা বনাবিনা হয় না, সে টিচারকে উড়াই নাই করে দিস। কই আমাদেরকে তো, আমার তো 19 সাল থেকে কথা একবারও চেঞ্জ হলো না। 19 সাল থেকে আমি যা কই যে হ্যাঁ ছোট ক্লাস, রেকর্ডেড ক্লাস, আগে পর, আমি একমাত্র বাংলাদেশের মানুষ যে তোমারে 1 বছর এইচএসসি সিলেবাস শেষ করে রুটিন দিব, বাকি সবাই 2 বছর সামথিং পড়াবে। আমি তাও করছি ছুটি নে, তারপর আর কি? তো যারা এই ব্যবসাগুলো শুরু করছে, এর শুধুমাত্র খুব ভালো মতোই জানে 2 দিন পরে বড় প্ল্যাটফর্ম আসলে আমি স্টুডেন্ট পাবো না, ওই জন্য এখন ব্যবসাটা করতেছে। স্ক্যামের শিকার হইও না, এনজয় দ্য লাস্ট ভেকেশন। লাস্ট ভেকেশন এটা, বিলিভ যদি না হয়, কলেজে যে সকল বড় ভাইয়া আপু পড়ে, ভার্সিটিতে যারা বড় আপু ভাইয়া আপু পড়ে, জাস্ট জিগাও যে বলিও যে আনাস ভাইয়া বলছে যে এসএসসির পরের ছুটিটা হলো শ্রেষ্ঠ ছুটি, এরপরে ছুটিগুলো কোনোটা ছুটি মনে হবে না, টান থাকবে, প্রেশার থাকবে, প্যারা থাকবে। দেখো তো তারা কি বলে। সেই ছুটিটা এনজয় করো, বাপ মায়ের সাথে টাইম দাও, ঘুরে আসো, স্কিল ডেভেলপমেন্টে একটু টাইম দাও, জিমে যাও, এনজয় করো রে ভাই। সারা বছর 2 বছর মারা খায়, 1 মাস মারা খায় পরীক্ষা দিলে আবার পড়তে বলে। আবার কিছু মানুষজন আমার গ্রুপে আবার পোস্ট করে টেবিলের ছবিতে, ভাই এইচএসসির পড়া কি করবো, এইচএসসিতে কোন বই কিনবো, জুতা খুলে মারবো একদম এইচএসসির পড়াশোনা করলো বললে। এখন না,
এত চেতাই দিছ রে ভাই, মানে এক্সাইটমেন্ট দেখে। একটা ছিল অতি উৎসাহী 26, উত্তেজিত 27, তোমরা ভাই উত্তেজনা লেভেলে, তোমরা হলো রেডিয়েশন লেভেলে চলে গেছো। তেজস্ক্রিয় 28, বাপ রে বাপ, মানে ইউরেনিয়াম কনস্ট্যান্ট গামারে ছাড়তেছে। ভাই থাম থাম, যারা এখন খুব লাভালাভি করতেছে এদের নাম পরিচয় লিখে রাখ, নাম লিখে রাখ যে আমার বন্ধু রহিম এইচএসসির পড়া শুরু করছিল, তো বন্ধু রহিমের রেজাল্ট কলেজের পরে খুঁজে দেখিস বন্ধু রহিম কোথায়, বন্ধু রহিম 2 সাবজেক্টে ফেল করবে, লিখে রাখ।